এবং কয়েকটা সাজেশন যে দিয়েছিল তার মধ্যে একটা সাজেশন ছিল আপনার সাথে সব সময় রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 সাজেশন ছিল যে খুব ভালো কোনো টিচারের কাছে আপনার সন্তানকে শেখাবেন। তা ওর বাবা বিখ্যাত সম্রাট যখন যুদ্ধে মৃত্যুবরণ করলো এবং ওই যে যেটাকে আমরা বলি যে হচ্ছে যে জ্যোতিষী যে তার হাত দেখছিল, এর মাঝখানে কিন্তু 5-6 বছর সময় অতিক্রান্ত হয়েছে এবং এই 5-6 বছরের মধ্যে একটা অসাধারণ ঘটনা ঘটছে। ঘটনাটা কি? ওর বাবা যখন শুনলো যে খুব ভালো কোনো টিচারের কাছে আমার সন্তানকে পড়াতে হবে, তখন উনি খোঁজ লাগালো যে সবচেয়ে শ্রেষ্ঠ টিচার কে আছে। খুঁজতে খুঁজতে উনি একজনের খোঁজ পেয়েছে যে ওই সময়ে সব মানে রাজ্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে একজন। ওনার কাছে লোক পাঠাইলো, বললো যে আমাদের সম্রাটের যে ছেলে তাকে পড়াইতে হবে। তো উনি বলছে আমি কারো বাড়ি যেয়ে পড়াই না। বলছে না, সম্রাট তার ছেলেকে পড়াইতে হবে। বলছে তোমরা ফিরে যাও। সম্রাট আবার বলছে যে টিচার মানুষ তো, কোনো বেয়াদবি করবা না। উনি কি বলে সেটা আমাকে জানাও। টিচার যখন এইরকম কথা বলছে, বলার পরে ওরা আবার সম্রাটের কাছে আসছে। সম্রাট শোনার পরে বলছে আমি নিজে যাব। সম্রাট নিজে চলে গিয়েছে। যাওয়ার পরে বলছে যে আমি আমার যে সন্তানকে আপনার কাছে পড়াতে চাই, এটা কোনো সাধারণ সন্তান বা সাধারণ বালক নয়। এবং এই যে মাঝখানের যে ঘটনাগুলো, এরকম ঘটনাগুলো উনি বলে দিয়েছে। তখন ওই টিচারেরও একটু খুব আগ্রহ হলো যে দেখি তো আসলে এই বালকটা কত অসাধারণ। তখন ওই ছোট্ট বালককে বললো যে ঠিক আছে, আমি ওর সাথে দেখা করব। ওই ছোট্ট বালককে টিচারের সামনে নিয়ে আসা হলো। টিচার ওই ছোট্ট বালককে কয়েকটা প্রশ্ন করলো। করার পরে ওই ছোট্ট বালক এত অসাধারণ উত্তর দিল, ওই টিচার বলল যে আমি তাকে কয়েকদিন পড়াবো। এটা সিদ্ধান্ত আমি আসলাম যে কয়েকদিন পড়াবো। কিন্তু তার চেয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, কয়েকদিন পড়ানো যখন শুরু করছে, ওই ওই বালকের মধ্যে এমন এমন কোয়ালিটি দেখলো, এই কয়েকদিনটা গিয়ে 4 থেকে 4.5 বছর লম্বা সময় ওই টিচার ওই বালককে হচ্ছে পড়াতে থাকলো। এবং যা কিছু উনি পড়িয়েছেন তার মধ্যে 3টা খুব দামি শিক্ষা উনি দিয়েছেন। যেদিন লাস্ট মিটিং হয় ওই টিচার এবং স্টুডেন্টের, তখন ওই স্টুডেন্ট বলছে যে স্যার আপনি তো আমাকে অনেক শিখিয়েছেন, আমাকে এমন 3টা পরামর্শ দেন যেটা আমি সবসময়